হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা রেসিপি নিয়ে আসছি, দেখবে। আজকে বিস্কুট বানাবো গমের আটা দিয়ে। অনেক রকম বিস্কুট খেয়ে দেখেছো, এইভাবে একবার বিস্কুট খেয়ে দেখবে, ঝটপট বানানো হয়ে যায়। চা বসিয়ে এই বিস্কুটটা বানিয়ে নিতে পারবে। কেমন করে বানাচ্ছে আমার সাথে ভিডিও দেখতে থাকো। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিও। এখানে আমি এক বাটি গমের আটা নিয়েছি, আর কি কি দিয়েছি সেটাও দেখাচ্ছি। আর এখানে দিয়েছি মৌরি, আর চিনি দিয়েছি, নারকেল পাউডার দিয়েছি। তোমাদের কাছে যদি কাঁচা নারকেল শুকনো থাকে সেটা দিতে পারো। আমি নারকেলের পাউডার দিয়েছি। আমি চিনিটা ঢেলে দিচ্ছি, পিষে নিচ্ছি। মৌরিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে এটা পিষে নিচ্ছি। চিনিটা পিষে নিয়েছি। তোমাদেরকে যদি মৌরির টেস্ট না ভালো লাগে, তোমরা এতে জিরেও দিতে পারো। আমি মৌরি দিয়েছি। একটা পাত্র নিয়ে নিয়েছি, গমের আটাটা ঢেলে দিচ্ছি। আটাটা ঢেলে দিয়েছি, এবার নারকেল পাউডারটা দিয়ে দিচ্ছি। নারকেল পাউডার দিয়ে দিচ্ছি, এবার চিনিটাও ঢেলে দিচ্ছি, মিক্স করে রাখা। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। সামান্য খাবার সোডা দিচ্ছি। এটা কিন্তু বেকিং পাউডার নয়, বেকিং সোডাও নয়, এটা আমি খাবার সোডা দিচ্ছি। দেখতেই পাচ্ছ, সামান্য দিচ্ছি। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিচ্ছি। তোমরা পারলে সামান্য সুজিও দিতে পারো, আমি সুজি দিইনি। ঘি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখো, এটা ভালো করে মাখিয়ে দিয়েছি। তোমরা ঘিয়ের বদলে তেলও দিতে পারো। আর 1 চামচ হোক 2 চামচ হোক তোমরা সুজিও দিতে পারো, আমি কিন্তু সুজি দিইনি, এমনি আটা দিয়ে বানাচ্ছি। এটা ভালো করে মেখে নিয়েছি, দেখো দেখতেই পাচ্ছ। একটু একটু করে দুধ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু একটু করে দিতে হবে, একদম শক্ত করে মাখাবো। এই দেখো, এটা ভালো করে মাখিয়ে নিয়েছি একটু একটু করে দুধ দিয়ে। দেখতেই পাচ্ছ একদম শক্ত রেখেছি। এই দেখো, অনেক শক্ত রেখেছি, এটা দেখতেই পাচ্ছ। একটু শক্ত করে মাখাতে হবে, নরম মাখানা চলবে না। আবারও বলছি, একটু একটু করে দুধ দিয়ে মাখাতে হবে। এই দেখো, একদম শক্ত আছে। আমরা যে রুটি করি তার থেকেও শক্ত আছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, ফিরে রেখে একটু আটা দিয়ে বেলে নিচ্ছি। আবারও বলছি, এই দেখো শক্ত রেখেছি আমি, দেখতেই পাচ্ছ। তোমাদের কাছে না যদি নারকেল পাউডার থাকে তোমরা এমনি নারকেল দিতে পারো। এটা এবার একটু আটা দিয়ে বেলে নিচ্ছি, সামান্য আটা দিয়ে এটা বেলে নিচ্ছি। বেলার সময় একটু ফাট ফাট লাগবে, এটা বড় করে বেলে নিচ্ছি। এই দেখো, এটা বেলে নিয়েছি। বেলার সময় কিন্তু এই সাইডগুলো একটু ফাট ফাট লাগবে। এই দেখো, দেখতে পাচ্ছ ফেটে গেছে, শক্ত আটা বলে এই জন্য ফেটে গেছে। আমি এই বীজখানটা কেটে নিচ্ছি। এরকম একটা ঢাকা নিয়েছি, তোমরা গ্যালাসে করেও কেটে নিতে পারো, সাইজ তোমরা তোমাদের মতন করতে পারো। কেটে নিচ্ছি। কেটে দিয়েছি, তুলে নিচ্ছি, দিয়ে আবার এটা এরকম করে বেলে নেবো। তুলে নিচ্ছি। এই দেখো, এরকম করে আবার বেলে নেবো। এই দেখো, তোমরা মোটাও করতে পারো, পাতলাও করতে পারো। আমি বিস্কুট যেমন হয় তেমন করেছি। এই দেখো, দেখতেই পাচ্ছ। আর বীজখানগুলো একটু চামচ দিয়ে কানা কানা করে দিচ্ছি। এরকম করে দিচ্ছি একটু, সবগুলোই করে দিচ্ছি। এগুলো কেটে দিয়েছি, এটা আবার এরকম করে বেলে নিচ্ছি। একটু আটা দিয়ে বেলে দিচ্ছি। বেলে নিয়েছি, আবার এরকম করে ঢাকাই করে কেটে দিচ্ছি। তোমরা গ্লাসে করেও কেটে নিতে পারো। এই দেখো, সবগুলোই করে নিয়েছি। তোমরা তোমাদের মতন ডিজাইন করতে পারো, লম্বা লম্বাও করতে পারো, এবং গোল গোলও করতে পারো, এরকমও করতে পারো। চলো তাহলে, এগুলো রেডি হয়ে গেছে, ভেজে নিই। এখানে একটা কড়া বস করে দিচ্ছি, কড়াই তেল দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু নারকেল তেল দিচ্ছি, এটা খাবার নারকেল তেল পাওয়া যায় সেইটা দিচ্ছি। নারকেল তেল দিয়ে ভাজলে অনেক অনেক টেস্টি হয়, ওই জন্য নারকেল তেল দিচ্ছি। তোমরা পারলে সাদা তেল দিয়ে ভাজতে পারো। তেলটা ঢেলে দিচ্ছি। এটা আমাদের ঘরের নারকেল তেল। তেলটা ঢেলে দিচ্ছি। তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দিচ্ছি। তোমরা কিন্তু সাদা তেলেও ভাজতে পারো, আমি নারকেল তেল দিয়ে ভাজছি। খাওয়ার নারকেল তেল পাওয়া যায় যে, সেই নারকেল তেল দিয়ে। এটা কিন্তু আমার কেনা নারকেল তেল নয়, আমাদের ঘরের নারকেল তেল। তেলটা গরম হয়ে গেছে, আবারও বলছি আমি নারকেল তেল দিয়েছি। তোমরা পারলে সাদা তেল দিয়ে ভাজতে পারো। এটা একটা একটা করে দিয়ে দিচ্ছি।
গ্যাস আস্তে দিয়ে ভেজে নেবো এগুলো। এই নারকেল তেল দিয়ে বিস্কুট একবার বানিয়ে খেয়ে দেখবে, অনেক অনেক টেস্টি হয়। সব সময় বানিয়ে খেতে ইচ্ছে করবে, এত ভালো লাগে এই নারকেল তেল দিয়ে এই বিস্কুট বানালে। এই দেখো উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এগুলো হয়ে গেছে, তুলে নিচ্ছি এবারে। দেখতেই পাচ্ছ, তুলে নিচ্ছি, এরকম করে আবার দিয়ে দিচ্ছি। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। ওরকম করে আবার দিয়ে দিচ্ছি, আবার উল্টে পাল্টে ভেজে নেবো। গ্যাস কিন্তু আস্তে দিয়ে ভাজতে হবে। তোমাদের বড় কড়া থাকলে একবারে দিয়ে দিতে পারো। ওরকম করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এগুলো। এগুলো কিন্তু আস্তে আস্তে উল্টাতে হবে, একদম খাস্তা এগুলো, নাহলে ভেঙে যাবে। এরকম করে ভেজে নিচ্ছি সবগুলো। বন্ধুরা সব ভেজে নিয়েছি, এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। বাড়িতে অবশ্যই একবার এরকম করে বানিয়ে দেখবে, ঝটপট হয়ে যায়, খেতে অনেক অনেক টেস্টি হয়। অনেক রকম বিস্কুট খেয়ে দেখেছো, এইভাবে একবার বিস্কুট বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। আমি যে নারকেল তেল দিয়ে ভেজেছি না, এত সুন্দর টেস্টি হয়। অনেক রকম বিস্কুট খেয়ে দেখেছো, একবার নারকেল তেল দিয়ে বিস্কুট খেয়ে দেখবে। তোমাদেরকে একটা দেখাচ্ছি, এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবে, গ্যারান্টি দিয়ে বলছি। একবারে যে খাবে বারবার খেতে মন চাইবে, খুব ভাল লাগে। বেশি করে বানিয়ে রেখে ডিবাই করে রেখে দিলে যখন খুশি ইচ্ছে খাওয়া যায়। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দেবে, শেয়ারও করে দেবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে, সবাই ভালো থেকো।